ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর সিলেবাস কিন্তু বদলেছে এবং ইংরেজি সিলেবাস রেকটিফাই করে যেটা করা হয়েছে সেটা অবশ্যই জানতে হবে। তা না হলে কিন্তু তোমাদের হাতে যে বইটা ছিল, তোমরা ক্লাস 11 এর মাঝামাঝি বা কিছু আগে যখন এই বইটা হাতে পেয়েছিলে, যদিও কাকতালীয় ভাবে এই বইতে দেখবে আওয়ার ক্যাজুরিনা ট্রি, যেটা তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে রয়েছে কবিতাটি, সেখানে তোমরা স্পষ্টত দেখলে বুঝতে পারবে নাম্বার 82 তে যে এই পাঠ্যটা সম্পূর্ণ ইন্টারনেট থেকেই ওরা নিয়েছে। খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। কিছুদিন পরেই বোর্ড বলল যে না, সিলেবাস রেকটিফাই করতে হবে। সিলেবাসটা কি কি ছিল, কোনগুলো পড়তে হবে, আমাদের কত কত নাম্বার থাকবে, সবটাই কিন্তু আমরা বুঝবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখব। এবং সিলেবাস শেষ করতে কতদিন লাগবে, আমাদের ক্লাসেস কিন্তু অনলাইন ক্লাসে ভর্তি চলছে। তোমার হাতে তো সময় কম, তোমাকে মেইনলি পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য, আর লেখাটা ভালো করে শিখতে হবে, গ্রামারটা ভালো করে জানতে হবে, রাইটিং স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে। নতুনত্ব অনেক কিছু রয়েছে, সেখানে শেখাটা বিশেষ প্রয়োজন। একটুখানি ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট অতি সহজেই করা যায়। কোন কোনগুলো পড়তে হবে সেইটা আগে ভালো করে বুঝে নি। ক্লাস 12-এ আমরা তো সিলেবাস অবশ্যই বুঝবো, তার আগে বলে নিই যে ক্লাস 12 থার্ড সেমে 40 নম্বরের যে পরীক্ষা হবে তার সঙ্গে 10 নম্বর কিন্তু তোমাদের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট, যেখানে ইংরেজি বলতে হবে রীতিমতো। যাই হোক, সেখানে গল্প থেকে 10টা এমসিকিউ, কবিতা থেকে 10টা, নাটক থেকে 5টা, টেক্সচুয়াল গ্রামার। তোমাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা স্যার টেক্সচুয়াল গ্রামার কি কি দেবে? বলবো, গল্প কি কি, কবিতা কি কি, সব বলবো। সিলেবাস বদলে কোনটা করা হয়েছে সব বলবো। একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বুঝে নাও। রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন থেকেও কি ধরনের প্রশ্ন আসবে সেটাও কিন্তু বোর্ড বলে দিয়েছে, আমি তোমাদেরকে সবটাই দেখাবো। সেমিস্টার 4-এ যেখানে কিন্তু BTQ অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেন এবং SAQ বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন লিখতে হবে, আর এখানে কিন্তু সবটাই MCQ, মানে সেমিস্টার 3-তে। তাই সেমিস্টার 3-তে আমরা ভালো করে পড়াশুনো করব এবং একা লেখা শেখার উপরে জোর দেব, গ্রামার ভালো করে শিখব, যাতে করে আমরা চেষ্টা করতে পারি সেমিস্টার 4-এ যেন আমাদের একা লেখার ক্ষমতাটা কিছুটা হলেও তৈরি হয়ে যায়, আমাদের যেন সম্পূর্ণ মুখস্থর ওপরে ডিপেন্ডেন্ট না হতে হয়। ঠিকঠাক ক্লাসেস করতে পারলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। সব থেকে সহজবোধ্যভাবে আমি অনলাইন ক্লাসেস করাই, সব থেকে সহজবোধ্যভাবে। চলো দেখি। সেমিস্টার 4-এ প্রোজ থেকে 10, ভার্স থেকে 10, ড্রামা থেকে 5, নন টেক্সচুয়াল, এখানে নন টেক্সচুয়াল রাইটিং 10, নন টেক্সচুয়াল গ্রামার 5। অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট আমি বলেছি যে তোমাকে লিসনিং অ্যান্ড স্পিকিংয়ের ওপরে থাকবে। তোমাদের বারবার করে বলি, ইংরেজি বলাটা তোমরা শিখে নাও। পরীক্ষার পরে যে ফাঁকা সময় তোমরা পাবে, তোমরা প্রত্যেকেই জানো যে এই যে ক্লাসেস বা এই যে অজয় স্যারের স্পোকেন ইংলিশ ক্লাসেস তুমি চাইলেই ভর্তি হতে পারো। দেখবে তোমার তোমার ইংরেজি বলার কনফিডেন্সটা অনেক অংশে বৃদ্ধি পেয়েছে, তোমার এই বিষয় নিয়ে টেনশন থাকবে না। চলো এবার কি কি সিলেবাসে আছে, রেকটিফাই করে কি হলো দেখো। তো সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12-এর সেমিস্টার 3 প্রথম গল্প আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। এটা ভীষণ ভালো একটা গল্প, রোমান্টিক একটা গল্প, পড়তে ভীষণ ভালো লাগবে। এরপরে নাম্বার 2 স্ট্রং রুটসের, আমরা পড়েছি ক্লাস 12-এও পড়েছি, আগের বছরও পড়েছি। এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার থেকে, অটোবায়োগ্রাফি থেকে নেওয়া। এরপরে এইটা না পাল্টে দিয়েছে, আর রুমস অফ ওয়ান্স ওন, এটা আগের সিলেবাসে ছিল এবং সেই সিলেবাস অনুযায়ী তোমরা বইও পেয়েছিলে। যাই হোক, এর টেক্সট এখনও সরকার থেকে দেয়নি বা স্কুল কর্তৃপক্ষ দেয়নি, আমরা টেক্সট রেডি করে ফেলেছি, কোনো চাপ নেই। এটা বদলে কি দিয়েছে, দ্য বেট বলে একটি গল্প, অ্যান্টন চিকোভের লেখা, যার লেখা গল্প আগের বছর আমরা পড়েছিলাম। দি প্রপোজাল কবিতা তোমরা নাটক পড়েছিলে তারই, যাই হোক এটা বদলে দিল। কবিতা দুটো একই আছে, আওয়ার ক্যাজুরিনা ট্রি আর ইউলিসিস। আওয়ার ক্যাজুরিনা ট্রি একটা চাইল্ডহুড মেমোরিজ, একটা ডাউন মেমোরি লেনের একটা কবিতা, ভালো লাগবে, তরু দত্তের লেখা। আর ইউলিসিস একটা হিরোইক কবিতা, এটাও ভালো লাগবে, এই আমরা অনার্সে পড়েছি, খুব ভালো লাগবে।
কবিতাগুলো একটু আকারে বড় কিন্তু ভালো লাগবে। ড্রামা, নাটক কি? তারাটা না বদলে দিয়েছে। তারা বদলে দিয়ে কি দিয়েছে? তারা বদলে দিয়েছে রাইডার্স টু দ্য সি বাই জে এম সিঞ্জ। এটা তোমাদের থাকছে, এটা থার্ড সেমেও থাকবে, ফোর্থ সেমেও থাকবে। তবে টেক্সচুয়াল গ্রামার কি থাকবে স্যার? থাকবে সিনথেসিস অর্থাৎ জয়নিং, স্প্লিটিং, ন্যারেশন চেঞ্জ, কারেকশন অফ এরর। তবে এরর কারেকশনের মধ্যে না অনেকগুলো গ্রামার মানে ব্রাঞ্চেস আছে। তোমার এরর কারেকশন ঠিক করতে গেলে ভয়েস, ডিগ্রি, তারপরে তোমার টেন্স, পার্টিসিপল, সিনটেক্স খুব ভালো করে অনেক কিছু জানতে হয়। সেগুলো সবটাই শিখবো, কোনো ব্যাপার না। গ্রামার ধরে ধরে করব, গ্রামার কিছু পারি না স্যার, কিছু বুঝি না, কোনো ব্যাপার না। আমি যেভাবে বলবো সেভাবে এগোতে পারলে জল ভাত হয়ে যাবে সব। শুধু তুমি তোমার গুরুকে পূর্ণ বিশ্বাসটুকু করো। মানুষ বিশ্বাস করে একটা পাথরকে তার মাথায় জল ঢালতে দীর্ঘ পথ হেঁটে যায়। আমরা তো মানুষ, আমাদের কথাটুকু বিশ্বাস করে তার কথা মতন চলো, তোমার ভালো রেজাল্ট এতদিন বহু ছেলে মেয়েদের হয়েছে, তোমারও হবে নিশ্চিত। রিডিং কম্প্রিহেনশন 10 নম্বরে আনসিন থাকবে, সেখান থেকেও কি প্রশ্ন দেবে তাও বলে দিয়েছে। 5টা দেবে ওই আনসিন থেকেই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার কিন্তু আলাদা করে থাকবে, আবার আনসিন থেকে গ্রামার ভোকাবুলারি। আর কি থাকবে? এমনি নর্মাল এমসিকিউ 5 নাম্বার। ঠিক আছে। সেমেস্টার 4 এখানে অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল। 3 কোশ্চেন আমরা আগে পড়েছি, ইজি। এখানে এসিকিউ কি করবে? 2টো এসিকিউ দেবে, 4টে এসিকিউ দেবে, 2টো লিখতে হবে 2 নাম্বার করে। ব্রড কোশ্চেন 2টো দেবে, 1টা লিখতে হবে। 3 কোশ্চেন থেকে 3টে কোশ্চেন লেখাবো, কমন আসবে, চাপ নেই, হয়ে গেল। হক রুস্টিং বাই টেড হিউজেস। ওকে, দ্যাট টাইম অফ দ্য ইয়ার, ফ্লাইট নাম্বার 73, উইলিয়াম শেক্সপিয়ার। ভীষণ সুন্দর অনার্সে আমরা পড়েছি। দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস। এখান থেকে তোমার 4টে এসিকিউ দেবে, 2টো লিখতে হবে, 3টে বিটিকিউ দেবে, 1টা লিখতে হবে। বিটিকিউর পূর্ণমান 6 আর এসিকিউ 2 করে 4। নাটক, এটা তারা বদলে দিয়েছে মহেশ দত্তানি, এখানে দিয়েছে রাইডার্স টু দ্য সি বাই জে এম সিঞ্জ। ওটা দেবে, তার ইউনিটটা চেঞ্জ করে দেবে, মানে একই না, ভেবো না যে থার্ড সেমে যেটা আছে সেটাই থাকবে, ইউনিট চেঞ্জ করবে কিন্তু। ওকে, এবার আসি, এখান থেকে 2টো কোশ্চেন দেবে, 1টাই লিখতে হবে। এখানে কোনো এসে কিউ থাকবে না, বিটি কিউ থাকবে। নন টেক্সচুয়াল গ্রামার দেবে কিন্তু, তাই গ্রামার শেখার সময় একটু মানে বুদ্ধি করে থার্ড সেমে ভালো করে শিখে নিতে হবে, যাতে করে ফোর্থ সেমে শুধু প্র্যাকটিসটুকু করতে পারি। যদি ফোর্থ সেমে শিখতে হয়, যদি কেউ চালাকি করো না আমরা শুধু ফোর্থ সেমে ভর্তি হবো, তারা কিন্তু তারা একটু হলেও তাদের গ্রামার ভালো ইমপ্রুভমেন্ট আসবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ আমরা ফোর্থ সেমে প্র্যাকটিসের উপরে জোর দেবো। রাইটিং এসে আর প্রেসি এবার বাদ দিয়ে দিয়েছে। প্রেসি বাদ দিয়ে এখানে ইমেল ড্রাফটিং দিয়েছে। কি দিয়েছে? ইমেল রাইটিং, যেটা অত্যন্ত মানে যুগোপযোগী আর কি বলতে পারো। যে কোনো একটা লিখতে হবে, 10 নাম্বার থাকবে। প্রজেক্টে আমি বলেছি লিসনিং, স্পিকিং, বলার উপরে জোর দিতে হবে। ঠিক আছে, যাই হোক, নতুন সিলেবাসটা একটু দেখি। আমার নতুন সিলেবাসে তোমরা দেখো, তারা আমি বলেছি তারা থাকছে, রাইডার্স টু দ্য সি থাকছে আমি বলেছি। এবার দেখো নতুন সিলেবাসে আবার ক্লাস 12-এর তোমার দেখো এখানে ফোর্থ সেমে দেখো রাইডার্স টু দ্য সি। এখানে দেখো আমি বলেছি তোমাদের প্রত্যেককেই বলেছি যে এখানে রাইটিং সেকশন বদলে দিয়েছে, এসে অথবা ড্রাফটিং ইমেলস। হয়ে গেল 10টা নাম্বার ইজিলি পাবো। আমরা ইমেল ড্রাফটিং লিখবো, এতে বেশি নাম্বার পাওয়া যায়। এই হলো টোটাল সিলেবাস। তোমাদের ক্লাসে ভর্তি চলছে, একটু মেসেজ করে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, অপেক্ষা করতে হবে। আমাদের গোটা পরিবার রয়েছে তোমাদেরকে হেল্প করার জন্য, আর তোমাদের এত ভালোবাসার জন্য ধন্যবাদ। খুব ভালো থেকো প্রত্যেকে।